শুভেন্দুর একটা আলাদা রোগ আছে, সেটা আমি জানি, আজকে প্রকাশ করবো না, পরে করব। লোকে তো মেয়ে ছেলের সাথে প্রেম করে, শুভেন্দু বেটা ছেলের সাথে করে, সমগামী প্রেম করে। তা তুই তো তার বাড়িতে গিয়ে মাথা নাড়া করে এসছিস। তুই আবার সুমিত রায়ের ফোন পেয়ে তুই আঙুল ফুলে কলা গাছ। তোদের জবাব আমি চোখা বের পরে সবার জবাব দেব, একে একে সবার জবাব দেব। তোদের কত রকম তোরা চালাকি শিখেছিস, তার চালাকির জবাব হুমায়ুন কবির একাই কাফি। হুমায়ুন কবির যতক্ষণ জিন্দগিতে আছে, যে বেঁচে আছে, আমি অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি আর মমতাকেও চ্যালেঞ্জ করছি। আমার ট্রাস্টের 13 বিঘি জায়গাতে তোমার কত শক্তি আছে, পা দিয়ে দেখাও। এক এক জোড়াকে যদি ওইখানে লাশ না করে দিই, ওইখানে যদি কবর না দিয়ে দিই, আমি হুমায়ুন কবির কবরে যাওয়ার আগে 50টা কবর ওইখানে দিব। তারপরে ওখানে নাই বাবরি মসজিদ বাদ দিয়ে একটা সমাধি স্থল হবে। মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছে, বন্ধ করে দেখান। বললাম তো আগে 100টা লাশ ওখানে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির 101কে কবরে যাবে। তার আগে না। বেলডাঙ্গার এই ছোড়া, দুদিনের ছোড়া, সে আবার আমাকে হাতে পায়ে ধরে 3-4টে ডায়াসে বক্তৃতা বলে নিয়ে সুমিত রায় ফোন করেছে, আর মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে। আরে কেন বলবে না, কেন বলবে না? এত বড় স্পর্ধা কোথা থেকে হয়? আমরা কি রক্ত মাংসের মানুষ না অন্য কিছু? আমাদের ধৈর্যের পরীক্ষা যেদিন, ধৈর্যের বাঁধ যেদিন ভেঙে যাবে, সেদিন আমরা মরার আগে বলছি তো 100টা লাশ আগে পুঁতবো, তারপরে আমার খবর হবে। একজন ভুইফোড় ক্যাশিয়ার, যে ক্যাশিয়ারের কোনোদিন খোঁজ লাইনি, ক টাকা পেলাম আর ক টাকা কার জমি কিনতে গেলাম, যে জমির 5 লাখ টাকা কাটা সে 10 লাখ টাকা কাটা দাম নিচ্ছে, ক্যাশিয়ার তখন বাড়িতে ঘুমাচ্ছিল। আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, আমি চ্যালেঞ্জ করছি মমতাকে, মুসলমানদেরকে উস্কারো। মমতা ব্যানার্জি মুসলমান, তোমার 7 গোষ্ঠীর খাটাস হয়, তুমি মুসলমানকে দিয়ে বিজেপিকে আটকাবা। তোমার শক্তি থাকে তো 200টা সিট আছে, হিন্দু মেজরিটি, প্রায় 82 থেকে 100% মেজরিটি হিন্দু সিট আছে। তার মধ্যে তুমি এত মন্দির করে বেড়াচ্ছ, তুমি জিতো না হিন্দুদের ভোট। আমার কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, আমি যাদবপুর ইউনিভার্সিটির প্রাইভেট সংস্থার ইঞ্জিনিয়ারদের দিয়ে আমি সেই কাজ সম্পূর্ণ করেছি। যারা গায়ের কিছু লোক, যে সমস্ত কিছু মুসলমানকে তৃণমূল কংগ্রেস ডাইরেক্ট উটকিয়ে বাবরি মসজিদ সম্বন্ধে অনেক বাজে কথা বলাচ্ছে, অনেক সস্তার ইউটিউবার হয়েছে, তারা ওখানে প্রতিদিন যেভাবে খবর করছে, প্রতিদিনের সকালবেলায় উঠে কে পায়খানায় গেল, কে বাথরুম করলো, এসবেরও বাবরি মসজিদ নিয়ে ডেলি বাই ডেলি খবর করছে। ওই জন্য আমি স্ট্রংলি বলেছি, কোনো মিডিয়া সেলকে আমার জায়গায়, ট্রাস্টের জায়গায় আমি অ্যালাউ করবো না। তা থাকা তো আমার বাবরি মসজিদের কাজ এখনই বন্ধ করে দেখা। মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছে, বন্ধ করে দেখান। বললাম তো আগে 100টা লাশ ওখানে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির 101কে কবরে যাবে। তো এই বাবরি মসজিদ যদি না করতে পারি, তাহলে বাবরি মসজিদে যারা বাধা দিতে আসবে তাদের 200-100 জনের সমাধিস্থল করে দেবো আমি হুমায়ুন কবির দাঁড়িয়ে থেকে। যখন অসীম সরকার বিজেপি লেভেলে কোরআনের অবমাননা করলো, এই মমতা ব্যানার্জি যখন বলছে ও যা উন্নয়ন করেছে, কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তার উন্নয়ন শেষ হবে না। এই দাঁড়িয়ালা মুসলমানরা, এই মুনাফেকরা, তোরা মমতা ব্যানার্জির সেই প্রতিবাদ করতে পারিস? হারামখোররা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটিচাটা মুসলমান, এই মুসলমানদের মোকাবেলা করার জন্য হুমায়ুন কবির প্রস্তুত আছে। মমতা ব্যানার্জির এত বড় স্পর্ধা, সে কোরআনের সঙ্গে কম্পেয়ার করে নিজের উন্নয়নে। সে বলে যে কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তাও আমার উন্নয়ন শেষ হবে না, আমার স্কিমের প্রচার শেষ হবে না। এই দাঁড়িয়ালা হারামখোর মুসলমান, যারা চটি চাটছিস, যারা মমতার পা চাটছিস, তারা কেন প্রতিবাদ করিস না রে? তোরা হারাম খেয়ে তোরা আল্লাহর সাহায্য পাবি? তোদেরকে কবরে শীত পুড়ি, রড পুড়ি ছাকা দেবে। তোদের ক্ষমতা নাই, তোরা নিজেরা বাঁচিস। দাড়ি তুলেই মুসলমান হয় না,
হারাম খেয়ে বেড়াচ্ছিস আর হুমায়ুন কবিরের পিছনে লাগছিস। চোটা মেয়ে পার হো, যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুঁতবো, আমি পুঁতবো, তোরা যত এফআইআর পারিস কর। আর যে আমার বিরুদ্ধে দিল্লি থেকে এসে বেলডাঙ্গায় বহরমপুরে থেকে এফআইআর করছে, কোথায় কোথায় আছে, কে কে শেল্টারে রেখেছে, তাদের সাথেও বোঝাপড়া হুমায়ুন কবির করবে। শুধু চোটা মেয়ে পর্যন্ত যতই রাগ হোক, যতই যা হোক, এটা সহ্য করব। আমি আজকে নতুন করে চ্যালেঞ্জ করলাম, অমিত শাহকেও চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে রাখা। আর মমতা ব্যানার্জিও যদি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়, ওই একজন অ্যাডভোকেট, কি নামই বেড়ায় না আমার, মুখারুল না কি, হ্যাঁ, যাকে অ্যারেস্ট করে দেখিয়েছে খুব ক্যাডিটলি, আমার সিআইডি অ্যারেস্ট করেছে, তো হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করে রাখা। হুমায়ুন কবির যদি কোনো গলত কাজ করে, কোনো যদি বেআইনি কাজ করে, ভারতবর্ষের সরকার চলছে, পশ্চিম বাংলার সিআইডি আইবি আছে, এখানে এনআইএ আছে, ইডি আছে। ইডি মমতা ব্যানার্জির আইপ্যাকের কর্ণধারকে অ্যারেস্ট করতে পারছে। আর হুমায়ুন কবির যদি কারোর সাথে টাকা নিয়ে থাকে, হাজার তো দূরের কথা, যদি 1 কোটি টাকা বেআইনি নিলে, এখানে রাস্তা ধরে ধরে চেকিং করে করে 2 লাখ টাকার উপরে যার কাছে টাকা থাকছে সেটা সিজ করছে। 400 কোটি টাকা বাংলাতে গত 1 মাসে সিজ হয়েছে। তাহলে হুমায়ুন কবির যদি এত টাকা কোথাও নিয়ে রেখে থাকে, সে মাটির তলায় রেখেছে না, সে বাড়িতে রেখেছে না, সে কোথায় রেখেছে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি সব ফেল করে গেল যে হুমায়ুন কবির টাকা নিল? এই বোকা 1 শ্রেণীর মুসলমান আছে, শতকরা 20% মুসলমান বোকা বোকা বোকা। আমি বলছি, যদি সেই বোকারা পারে, তারা যে বুদ্ধিমান সেটা প্রমাণ করুক আমার কাছে। তারা তো শুধু লোকের চটি চেটে বেড়ায়, লোকের হয়ে বোম বেঁধে বেড়ায়। আরে আমি না খেতে পেলেও কেউ যদি আমাকে বলে লাখ টাকা দেবো, আমাকে একটা সৎ কাজ করতে হবে, আমি যাবো না। কিন্তু বোকা মুসলমানদের একটা অংশ তো এই করে বেড়ায়, নিজের জীবনকে তুচ্ছ করে বোম বেঁধে বেড়ায়, বেআইনি কাজ করে বেড়ায়, হিরোইন খেয়ে বেড়ায়, গেঁজা খেয়ে বেড়ায়। হুমায়ুন কবির একটা বিড়ি সিগারেট খায় না, আর তার বিরুদ্ধে এত উল্টো। আপনি পারলে আমার বাবরি মসজিদ আটকান, আর ইলেকশনের পরে কোথায় থাকবেন সে তো আটকাতে পারে। আমি যদি কোনো বেআইনি কাজ করুক, আমার বিরুদ্ধে অ্যাকশন করুক, করুক না, করে দেখেন না। মমতা ব্যানার্জি সিআইডি আইবি শুধু সরাসরি না পেরে শুধু অ্যাকশন করছে, দাঁড়িওয়ালাদের আগে আমি শায়েস্তা করব, দেখি আমার মোকাবেলা কি করে করে। আমার সঙ্গে কতজন আছে, আর তোদের সঙ্গে এই দাঁড়িওয়ালা মুনাফেক যারা মমতা ব্যানার্জির পা চাটছিস, এখনো মমতা ব্যানার্জির হয়ে শিখানো কথা বলছিস, অভিষেকের ওই সুমিত রায়ের শিখানো কথা বলছিস, বেলডাঙ্গার এই ছোড়া 2 দিনের পেয়ে গেছে। আরে কেন বলবে না, কেন বলবে না? এত বড় স্পর্ধা কোথা থেকে হয়? আমরা কি রক্ত মাংসের মানুষ না অন্য কিছু? আমাদের ধৈর্যের পরীক্ষা যেদিন, ধৈর্যের বাঁধ যেদিন ভেঙে যাবে, সেদিন আমরা মরার আগে বলছি তো 100টা লাশ আগে পুঁতবো, তারপরে আমি আমার কবর হবে। কি চাই, কি করতে চাই তারা, কি করতে চাই? আসুক না আমার সামনে, দাঁড়াক না। বেশি ফুটানি হয়ে গেছে। সুমিত রায় ফোন করেছে, আর মনে হচ্ছে যেন একবারে বাপ পেয়ে গেলাম, বাপের কথাই যা খুশি করব। আমি তো তোর বাপ মা দাদু দাদি সবাইকে চ্যালেঞ্জ করি রে। মমতা ব্যানার্জি তুরকে, ওই অমিত শাহ তুরকে, শুভেন্দু তুরকে, তাদের চ্যালেঞ্জ করি। তুই তো আমার কাছে চুনোপুটি রে। তোরা আবার আস্ফালন করে বেড়াচ্ছিস যে হুমায়ুন কবির খারাপ লোক, তোরা কত ভালো, তোদের কত গুরুত্ব, তোদের মুখে মুছে দিবে 4 তারিখের পরে। এই অভিষেকই তোদের মুখে মুছে দিবে, দেখে ডায়াসে তুলছে তো। এরপরে অভিষেক কোথায় থাকবে দেখে নিবি। আমি চ্যালেঞ্জ করছি, অভিষেক
4টা তারিখে রাত 2টোয় ফ্লাইটের টিকিট কেটে দুবাই পালাবে, তখন তো কোথা যাবি রে? তোর গলা চেপে ধরে তুলে এনে তোকে এই বাবরি মসজিদে কবর তো দেখি তোর কোন বাপ তোকে আটকিলাই। হাতির পাঁচ পা দেখেছো তোমরা? একটা লোকের পিছনে লাগছো, হাতির পাঁচ পা দেখেছো? দেখি কতটা হাতির পাঁচ পা দেখেছো, আর কে কে সাপোর্টে থাকছে তোমাদের দেখবো। অমিত শাহকে আবার চ্যালেঞ্জ করছি, অমিত শাহ ক্ষমতা থাকে তো আমার বাবরি মসজিদের কাজ এখনই বন্ধ করে দেখা। মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছি বন্ধ করে দেখা। বললাম তো আগে 100টা লাশ ওখানে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির 101কে কবরে যাবে, তার আগে না। দাদা কয়লা দুর্নীতি কাণ্ডে আবার আইপ্যাকের ডাইরেক্টরকে একজনকে অ্যারেস্ট করেছে। দাদা ওয়েট করুন না, আরো 2-3 দিন আছে, ওয়েট করুন। কয়লা চোর, বালি চোর, তুলাবাজ, তারপরে সুদীপ্ত সেনের টাকা নিয়ে 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছে, চোরের মায়ের বড় গলা। এদের যে আইপ্যাকের আজকে অপেক্ষা করেন, কাল পর্যন্ত প্রতীক জৈনকে যদি বাংলায় পান, প্রতীক জৈনের স্ত্রীকেও ডেকেছে ইডি, তার ভাইকেও ডেকেছে, রাত্রের মধ্যে যাবে লকআপে। যাকে ধরেছিল তাকে তো 6 দিনের জন্য 10 দিনের জন্য ইডি হেফাজতে চলে গেছে। অপেক্ষা করেন না, হিম্মত থাকে তো হুমায়ুন কবিরের গায়ে হাত দেখ, ইডি দেখ, ইলেকশন কমিশন দেখ, মমতা ব্যানার্জি দেখ। আমি চ্যালেঞ্জ করছি, এরা এখানকার এই কয়েকজন দাঁড়িয়েওয়ালা তো চুনোপুটি। আমি তো বলছি ভারতবর্ষের যারা এত বড় বড় শক্তিমান, সেই সব ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, সিবিআই, ইডি, এনআইএ, রাজ্যের সিআইডি, আইবি, তাদের সকলকে চ্যালেঞ্জ করছে, হুমায়ুন কবিরের যদি কোন রকম কোনো ত্রুটি থাকে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইনকোয়ারি টিম বসা, প্রমাণ করুক, অ্যারেস্ট করে নিয়ে যাক। কেন এত অপপ্রচার, কেন এত নোংরামি, কেন এত হুমায়ুন কবিরকে ছোট করার অপচেষ্টা? হুমায়ুন কবির কারো খেয়ে বসে নাই, বিজেপির সাথে কোনো সম্পর্ক নাই। আর মমতা ব্যানার্জি, আমি যতক্ষণ বেঁচে আছি তোমাকে বাংলার মুখ্যমন্ত্রী হতে দেব না, দেব না, দেব না।